আমরা যারা শিক্ষক, আমরা যারা প্রাইমারি স্কুলে পড়াই, কেউ হাই স্কুলে পড়াই, কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে, আমাদের সকলের পরিচয় একটাই, আমরা শিক্ষক। আমাদের সকলের জীবনটা কেটে যায় ছাত্রছাত্রী বা তাদের নিয়ে, আমাদের নিজেদের এই পরিচিতি ছাত্রছাত্রীদের নিয়েই। তো সেখানে এরকম সে আমাদেরই কারোর ছাত্রী ছিল, তার এই ভয়ঙ্কর যে পরিণতি, সেটা শিক্ষক হিসেবে আমরা মেনে নিতে পারিনি। আপনারা জানেন, শিক্ষকদের সম্পর্কে একটা অভিযোগ থাকে, তারা নাকি রাস্তায় হাঁটতে চান না, তারা নাকি একটু সমাজ থেকে নিজেদের দূরে রাখেন। কিন্তু আজকে এই ভয়ঙ্কর বৃষ্টিতে ও বৃষ্টি মাথায় রেখে ভিজতে ভিজতে তারা প্রমাণ করে দিয়েছেন শিক্ষকরাও সামাজিক মানুষ, শিক্ষকরাও সমাজের ডাকে সাড়া দেন এবং প্রয়োজনে শিক্ষকরা আবার রাস্তায় হাঁটবেন। তাই একজন শিক্ষক হিসেবে আমি আপনাদের সকলের জন্য গর্বিত বোধ করছি। আমি মনে করি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্তরেই পড়াই না কেন, আমাদের এই শিক্ষক সত্তা যেন আমরা না ভুলি এবং এই মেয়েটি বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু ছাড়ব না। আমাদের সবচেয়ে দুঃখের কথা কি জানেন, এর আগে এইরকম ঘটনা ঘটে গেছে। 2021-এ 2রা মের পরে পূর্ব মেদিনীপুরে এরকম ঘটনা ঘটেছিল। 60 বছর বয়সী একজন মহিলা তার নাতির বয়সী লোকেদের হাতে ধর্ষিত হয়েছিল এবং আমরা যদি তখন থেকে এই প্রতিবাদটা চালু রাখতাম, আজকে হয়তো এই দিন আমাদের দেখতে হতো না। কিন্তু তবু বলবো, আজকে এই যে আমাদের রাস্তায় নামা, এটা কিন্তু একটা বার্তা যাচ্ছে ওই সমস্ত মানুষদের কাছে যারা মনে করে সমাজটা তারা চালাবে। আমি মনে করি নারী হোক পুরুষ, ছোট হোক বড়, স্বাধীনভাবে এই সমাজে বাঁচবে। কোনো মেয়ে রাতে বেরোবে না, এই নির্দেশ দেওয়ার কোনো অধিকার আমার নেই, সেটা মহিলারা ঠিক করবে। রাষ্ট্রের কাজ হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে নারী পুরুষ প্রত্যেকে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, রাস্তায় হাঁটতে পারে, তাদের মতো জীবন যাপন করতে পারে। তাই আজকে শিক্ষকদের এই মিছিল আমি মনে করি একটা নতুন পথ দেখাবে আমাদের সবাইকে। আমরা আশা করি আগামী দিনে আমাদের এই মিছিল দেখে আর মানুষদের মিছিল দেখে অন্তত সেই মানুষগুলো সতর্ক হবে যারা মনে করে তাদের গাজোয়ারি মনোভাবটাই বোধহয় সমাজকে চালাবে। আর চলবে না, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব। এই কটি কথা বলে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Justice!